Assalamualaikum, dear enthusiastic viewers. Hope you are having a fantastic day. Alhamdulillah, I am also pretty good by the grace of Almighty Allah. This is Saifur Rahman in front of you with another video. I am a student of Government Titumir College, affiliated University of Dhaka, Department of English, and my session is 2021. Today in this video, I am gonna discuss about 7 colleges information. আজ আমি আপনাদেরকে 7 কলেজের বিভিন্ন ইনফরমেশন নিয়ে আলোচনা করব। যারা 7 কলেজে পরীক্ষা দিয়েছেন এবং 40 ঊর্ধ্ব রেজাল্ট পেয়েছেন, আমি জানি আপনারা খুবই কিউরিয়াস কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, আবেদন প্রক্রিয়া কি, এই বিষয় নিয়ে খুবই কিউরিয়াস আমি জানি। ইভেন আমি যখন এক্সাম দিই আমিও তখন কিউরিয়াস ছিলাম। আমি তখন সিনিয়র ভাইদের নক করতাম যে ভাইয়া কিভাবে আবেদন করব, কিভাবে আবেদন করব, কোথায় আবেদন করব, কিভাবে আবেদন করলে ভালো হবে, এরকম অনেক প্রশ্ন আপনাদের মনে আছে আমি জানি, যেহেতু আমি এই বিষয়টি পেশ করে এসেছি। এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টি ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। ইভেন আপনি যদি না বোঝেন তাহলে আমাকে ইনবক্স করবেন, আমি ফেসবুক আইডি দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা ইনবক্স করবেন। এবং আমি এখন থেকে ধরে ভর্তি প্রক্রিয়া দিন একদম শেষ করা পর্যন্ত আপনাদের সম্পূর্ণ তথ্য, আপনার কিভাবে আবেদন করতে হয়, কিভাবে সাবজেক্ট ওয়াইজ লিস্ট দিতে হয়, আপনার কি কি ডকুমেন্টস লাগবে, সব স্টেপ বাই স্টেপ ভিডিও দিয়ে জানানোর চেষ্টা করব। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আশা করি খুবই হেল্পফুল হবে আপনাদের জন্য। সো চলেন, আমি আজকে বাণিজ্য শাখা এবং মানবিক শাখা নিয়ে আলোচনা করব। এখানে আমি জানি যে মানবিক শাখার জন্য সিট আছে ৯,৯৭৯টি এবং বাণিজ্য শাখার জন্য সিট আছে ৪,৮০০ সামথিং। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যারা পাশ করেছেন মানবিক শাখা থেকে, যে আমি 40 ঊর্ধ্ব পেয়ে আমার পজিশন 12,000 বা 15,000 বা 16,000, বা বাণিজ্য শাখা থেকে বলতে পারেন যে আমি আমার 40 ঊর্ধ্ব রেজাল্ট নিয়ে আমার পজিশন 6,000 আছে, 6,500 আছে, 5,000 আছে, আমি কোথায় চান্স পাবো। এখন আমি প্রথমত মানবিক শাখা নিয়ে আলোচনা করব, তারপরে বাণিজ্য শাখা নিয়ে আলোচনা করব। এখন দেখেন, আমি গত বছর অ্যাডমিশন শিক্ষার্থী পড়িয়েছি 7 কলেজের জন্য, যদি এই বছর বিভিন্ন সমস্যার কারণে পড়ানো হয় নাই। গত বছর যে অনুযায়ী চান্স হয়েছে সেই অনুযায়ী আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। এখানে মানবিক শাখার সিট আছে বলছি ৯,৯০০ সামথিং ৭৯টি। এখন কথা হচ্ছে আপনাদের যারা, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা 14,000 পর্যন্ত আছেন তাদের হওয়ার সম্ভাবনা খুবই বেশি। 14,000 পর্যন্ত আপনাদের মেরিট লিস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি আশা করি আপনাদের হবে, কারণ গত বছর আমার একজন শিক্ষার্থী 14,000 থেকেও চান্স পেয়েছে সোহরাওয়ার্দী কলেজে। ঠিক আছে। আর আপনারা 14,000-এর ভিতরে যেমন 1 থেকে 2,000, 2 থেকে 4,000 কীভাবে সাবজেক্ট চয়েস দিবেন সে বিষয়টি আমি আরেকটা ভিডিওতে কোন কলেজে কতটি ডিপার্টমেন্ট আছে, কতটি বিভাগ আছে, কতটি আসন সংখ্যা খালি আছে, একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব, এবং কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখিয়ে দিব বিস্তারিত আলোচনা করে। আমি আজ শুধু বলতেছি যে কত হাজার পর্যন্ত আপনাদের চান্স হবে। ঠিক আছে, আপনাদের মানবিক শাখা থেকে 14,000 পর্যন্ত চান্স হবে, নিশ্চিত থাকেন। আর বাণিজ্য শাখা থেকে আমি মনে করি আমার পার্সপেক্টিভ থেকে 6,500 পর্যন্ত চান্স হতে পারে, পঞ্চম মেরিট পর্যন্ত। ঠিক আছে, প্রতি বছর 5টি মেরিট দেয়, গত বছর 5টি দিয়েছিল। মেরিট সম্পর্কে আমি আলাদা একটা ভিডিও দিব, কিভাবে মেরিট দেয়, কিভাবে মেরিট থেকে আপনাদের চান্স হয়, কখন কার কোন মেরিটে চান্স হবে, সে বিষয়টিও আমি আর একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। এখন আপনারা যারা বাণিজ্য শাখা আছেন তাদের 6,500 পর্যন্ত তেমন একটা চিন্তা করার বিষয় নেই, আমি আশা করি আপনাদের চান্স হবে। এখানে আপনাদের মেরিট অনুযায়ী 6,500 পর্যন্ত শেষ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। যাদের ভালো পজিশন আছে তারা অবশ্যই চান্স পাবেন। আমি এখন একটি বিষয় আপনাদের সাথে আলোচনা করি। আমাদের 7 কলেজের মধ্যে এই বিষয়টি হয়তো সবার জানা নেই, যে এখানে 2টি বিষয় আছে। একটি শুধু ছেলেদের জন্য একটি কলেজ, এবং 2টি মেয়েদের জন্য। যেমন ইডেন এবং বদরুন্নেসা কলেজ শুধু মেয়েদের জন্য, শুধু মেয়েরা এখানে পড়ার সুযোগ পাবে, ছেলেরা সুযোগ পাবে না। আর ঢাকা কলেজে শুধু ছেলেরা পড়ার সুযোগ পাবে, মেয়েরা পড়ার সুযোগ পাবে না। এক্ষেত্রে আপনাদের মার্কটা বা সাবজেক্ট ডিস্ট্রিবিউটটা একটু কঠিন হবে, সে বিষয়টা আমি বিস্তারিত বুঝিয়ে দিব। ধরেন আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনি ঢাকা কলেজে পড়তে পারবেন না, সেক্ষেত্রে আপনার চান্স থাকবে 6টিতে আবেদন করার। আর যদি একজন ছেলে হয় তাহলে তার সুযোগ থাকবে 5টিতে আবেদন করার। তো কীভাবে সাবজেক্ট ডিস্ট্রিবিউট করে সুন্দর করে প্রসেসিং করে আবেদন করবেন, সম্পূর্ণ ভিডিওটি আমি আর একটা ভিডিওতে দেখিয়ে দিব। কোন কলেজে কতটি সিট আছে, কোন সাবজেক্টে কতটি সিট আছে, সম্পূর্ণ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি আমি খুব শীঘ্রই সেই ভিডিওটি নিয়ে আসব, এবং আমি শেষ পর্যন্ত আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব।
আর হচ্ছে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এবং যে কোনো কোয়েকশন এনি টাইম যদি আপনি না বুঝতে পারেন আমাকে ইনবক্স করবেন বা হচ্ছে কমেন্ট করবেন, বা যে কোনো কিছু আমাকে ফোনও দিতে পারেন, আমি নাম্বার দিয়ে রাখবো, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ইভেন আমাকে গত বছর অনেকেই আমাকে ফোন দিছে, আমি সমস্যা সলভ করে দিছি। যতটুকু সম্ভব আমি এই বছরও সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।